আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমার গ্রাফিক ডিজাইন ক্লাস ফার্স্ট ক্লাস। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিজাইন থিওরি অ্যান্ড সফটওয়্যার ইনস্টল। তো আমি আপনাদেরকে বললাম একটি গ্রাফিক ডিজাইন কোর্স নেব ফ্রিতে। দেন এই গ্রাফিক ডিজাইন কোর্সটি করে আপনি কীভাবে ঘরে বসে আয় করবেন, দেন ফ্রিল্যান্সিং করবেন। তো এখানে আমি 20টা ক্লাস রাখলাম। 20টা ক্লাসের ভিতরে আমার 14টা ক্লাস হলো শুধু ডিজাইন, ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর নিয়ে, আর 4-6টার ক্লাস হলো মার্কেট প্লেস নিয়ে। আমরা কীভাবে কাজ শিখে আমরা ইনকাম করবো মার্কেট প্লেস থেকে। ওকে, এবং আমার ভিডিওগুলো আমি চাই শর্ট, অনেকে ভিডিও লং হলে বোরিং ফিল করে। আসলে কি করব, বোঝানোর ক্ষেত্রে ভিডিওটা লং হতে পারে। তো আপনি যদি ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে আপনি সাকসেস। ঠিক আছে, একটা ভিডিও আমি চাই যত ছোট করতে, কিন্তু বোঝানোর ক্ষেত্রে ভিডিওটা লং হয়ে যায়, একটা প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গ চলে আসে, সেক্ষেত্রে বড় হয়ে যায়। তো আপনারা যদি ভালোভাবে শিখেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর আমি এই কোর্সটার ভিতরে সম্পূর্ণ অনেক ভালো কিছু রাখছি, এবং কোর্সটা করে দেখেন, তারপর বলবেন এবং আমাকে নিয়ে আপনারা রিভিউ দিবেন ইনশাল্লাহ আমি কীরকম শিখাই। অনেকে দেখা গেছে ফ্রি বলতে ফ্রি, কিন্তু ফ্রি হলে এটা আমি কিন্তু অনেক ভালোভাবে শেখাবো। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস হলো হোয়াট ইজ ডিজাইন, গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইনটা কি, সফটওয়্যার ইনস্টল। তো গ্রাফিক ডিজাইন হলো মূলত নিজের কল্পিত চিন্তা বা ক্রিয়েটিভ আইডিয়াগুলোকে আমরা আর্ট বা টেকনোলজির মাধ্যমে বাস্তবিক রূপ দেওয়ার নাম হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন। যেমন আমরা গ্রাফিক ডিজাইন এটারে কীভাবে করব, এটা আমি পরের প্রসঙ্গে আসতেছি। যেমন আমাদের একটা কি বলবো, যেমন আমরা একটা ডিজাইন করব, এই ডিজাইনটা আমরা ক্রিয়েটিভ আইডিয়া, মানে আমাদের আইডিয়া দিয়ে আমরা একটা বাস্তবিক রূপ ধারণ করবো। রূপটা ধারণ করবো কি দিয়ে, টেকনোলজির মাধ্যমে। তো টেকনোলজিটা হলো আমাদের কম্পিউটার। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে নিজের ক্রিয়েটিভ আইডিয়া বা আর্ট বা টেকনোলজির মাধ্যমে যে বাস্তবিক রূপটা দেওয়া হয়, ওটার নাম হলো কি গ্রাফিক ডিজাইন। আশা করি এটা ক্লিয়ার। তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমাদের গ্রাফিক ডিজাইন করব, আমাদের ফিজিক্যাল কনফিগারেশন কীরকম লাগবে। এটা আমি মানে সর্বনিম্ন ডুয়েল কোর পিসি হলে হবে। ডুয়েল কোর পিসি দিয়ে আপনি কাজ করতে পারবেন। দেন আপনারা সবসময় একটা কাজ করবেন, একটা এসএসডি কার্ড লাগিয়ে নেবেন, কম্পিউটার হোক ল্যাপটপ হোক। সেক্ষেত্রে আপনার আর কম্পিউটারে কোনো প্রেশার পড়বে না, কারণ সফটওয়্যারটা অনেক হাই গ্রাফিক্স সফটওয়্যারটা অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলো একটু ভারী সফটওয়্যার। এগুলো ইনস্টল করলে ল্যাপটপ বা ডেস্কটপটা স্লো করবে। সেক্ষেত্রে আপনি একটা এসএসডি কার্ড লাগালে আমার মতে খুব ভালো কাজ করবে। ঠিক আছে, তো এখন আমি দেখাবো আমরা কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করব এবং আমরা নেট থেকে ডাউনলোড করবো। এটা আমাদের ফার্স্ট ক্লাস। দেন সেকেন্ড ক্লাস হলো আমাদের সেটআপ টুলস নিয়ে, মানে আমরা ডকুমেন্ট, গ্রাফিক ডিজাইন ডকুমেন্টগুলো সেটআপ করবো কীভাবে, এবং আমরা সাজায় রাখবো আমাদের মন মতো আমরা কীভাবে কাজ করলে আমাদের সুবিধা, ওগুলো দেখাবো। তো সেকেন্ড ক্লাসটা আমার 2-3টা পার্ট হতে পারে, কেননা অনেক টুলস, তো টুলসগুলো সবগুলো একটা ক্লাসে দিলে দেখা গেছে 1 ঘন্টার মতো ভিডিও হয়ে যাবে। তো আমি 1 ঘন্টা করবো না, জাস্ট দেন ছোটো করে 2-3টা পার্ট করব 2 নম্বর ক্লাসটায়। তারপর আমরা ডিজাইন দিকে মুভ করব। তো আমরা এখন গ্রাফিক ডিজাইন কি বুঝলাম, আমি বললাম গ্রাফিক ডিজাইন কি। এখানে আমার হোয়াট ইজ গ্রাফিক্স লিখতে ভুলে গেলাম। গ্রাফিক ডিজাইনটা কি এটা আমি বললাম। দেন সফটওয়্যার ইনস্টল। তো আমরা ঢুকবো, প্রথমত আমরা গুগল ক্রোমে চলে যাব, আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। আর যাদের পিসি কম্পিউটার স্লো চলে, একদম লো, ডুয়েল করে অনেকের সমস্যা, তাহলে আমাকে আমার ডিসক্রিপশন বক্স থেকে ফেসবুক পেজ অথবা গ্রুপ পেজে আমাকে একটা মেসেজ দিবেন। আমার কাছে আরেকটা সফটওয়্যার আছে, ওটা হলো 2014 ভার্সনের, ওইটা একদম লো পিসিতেও চলবে। তো এখন আমরা চলে যাব গুগল ক্রোমে। আমরা গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করব। তো আমরা প্রথমত গুগল ক্রোমে চলে যাব। তো গুগল ক্রোমে চলে যাওয়ার পরে আমরা এখানে লিখব, যেমন একটা সাইট গেট ইন্ট্রো পিসি। ঠিক আছে, গেট ইন্ট্রো, এখানে আমি ডট দিয়ে ফেললাম। ওকে, গেট ইন্ট্রো পিসি। তো এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আমার একটা ওয়েবসাইট চলে আসবে, আমরা প্রথম ওয়েবসাইটে ঢুকবো। ঠিক আছে, আর আপনারা যে কোনো সমস্যা আমাকে বলবেন, আমাকে কমেন্ট করবেন, আমি সবার কমেন্ট রিপ্লাই দেবো ইনশাল্লাহ। আর যদিও বেশি একান্ত যাদের সমস্যা পড়েন, সাপোর্ট লাগে, তারা আমার ফেসবুক গ্রুপে অথবা পোস্ট করতে পারেন, ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে, অথবা আমাকে ফেসবুক পেজে মেসেজ দিবেন সরাসরি। তো এখন আমরা যেটা করব,
তো এরকম আমরা ওয়েবসাইটে চলে আসলাম, গেট ইনটু পিসি। এটা অনেকে জানে, অনেকে চিনে, সবাই বেশিরভাগ সফটওয়্যার আমরা এখান থেকে ডাউনলোড করি। এখান থেকে আমরা ক্র্যাক ভার্সনগুলো ডাউনলোড করতে পারি। আর এটা আপনারা সফটওয়্যার চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে ডাউনলোড করতে পারবেন, আমি ওখানে লিঙ্কটা দিয়ে দিব। ওকে, তো এখন আমরা এখানে চাইলে একটা লিখে সার্চ করব, যেমন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে সার্চ করি, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি লিখে সার্চ করলাম। ওকে, আর আমরা ফটোশপটা ঢুকবো। আমাদের যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজগুলো, এখানে আমার নট ফাউন্ড আসছে কেন? ওকে, চলে আসছেন। আর আমরা ফটোশপের কাজটা ধরবো আরও কিছুদিন গেলে। আমাদের যখন গ্রাফিক ডিজাইনটা অ্যাডোবি ইলাস্ট্রেটর কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা ফটোশপ ঢুকবো, তারপর আমরা মার্কেট প্লেসে ঢুকবো। এবং মার্কেট প্লেসে আমি এখানে ক্লাস রাখছি। আপনার কী কী ক্লাস রাখলাম মার্কেট প্লেসে? যেমন আপনার এখানে রাখছি মার্কেট প্লেসের freelancing.com রাখলাম, বিহান্স blogspot.com এটা রাখছি আমরা পোর্টফোলিওর জন্য। কারণ আপনি একজন ফ্রিল্যান্সিং কাজ করার জন্য আপনার কিন্তু পোর্টফোলিও লাগবে মাস্ট। আর তারপর রাখলাম শাটারস্টক, এখানে আমরা ডিজাইন সেল করতে পারবো। এরপর fiverr.com রাখছি, গিগ ক্রিয়েট রাখছি, এবং লাইভ প্রজেক্ট ওয়ার্কিং প্রসেস, মানে আমরা বায়ারের সাথে ক্লায়েন্টের সাথে কাজ করব, ওটা লাইভ আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, তো একটা ক্লাস লাইভ রাখছি। ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড দেবো। ডাউনলোড দেওয়ার পর আমরা যেমন এরকম এখানে একটা সফটওয়্যার চলে আসছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এখানে 21 ভার্সন আছে, অনেক আছে ভার্সন, 2020 আছে। আপনারা যেটা ভার্সন সার্চ করেন ওইটা পাবেন। তো আমি বেশিরভাগ 2019 ইউজ করি, যেহেতু ওইটা আমার খুব ভালো লাগে ডিজাইন করতে, আমি আর আপডেট ভার্সন ইউজ করি না। ঠিক আছে, তো চাইলে আপনি ইউজ করতে পারেন। যেমন আমি একটা দেখাবো, যেমন 21 দিয়ে দেখা, অথবা এখানে যদি আমি 2019 লিখি, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2019 লিখে সার্চ করলাম, গো। তো এখানে চলে আসলো আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2019। তো আমরা এইটা 23.1.0 ফ্রি ডাউনলোড, মানে এটা ভার্সন। ওকে, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে যেটা করব, আমরা যেমন নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে দেখেন আমাদের অনেক কম্পিউটার থেকে 64 বিট, অনেকটা থাকে 32 বিট। আমরা চাইলে 64 বিটটা ইউজ করতে পারি, অথবা যাদের কম্পিউটার 32 বিট তারা 32 বিট ইউজ করবেন। ঠিক আছে, তো আমি যেহেতু আমারটা 64 বিট, আমরা 64 বিটটা ইউজ করব। বেশিরভাগ উইন্ডোজ 10, তো অনেকের যাদের সমস্যা একান্ত হবে তারা 32 বিট ইউজ করতে পারবেন। তো আমরা বেশিরভাগ উইন্ডোজ 10-এ 64 বিট ইউজ করি। তো আমরা এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনার চাইলে এগুলো পড়ে নিতে পারবেন। এখানে কী কী, যেমন এই সফটওয়্যারটার সাইজ হলো 1.8, মানে 1800 MB। এরপর আরও কিছু দেওয়া আছে, এটা 64 বিট ছাড়া চলবে না, এটা 64 বিট লাগবে। আর আপনি যদি 32 বিট ইউজ করেন তাহলে এখান থেকে ডাউনলোড করা লাগবে। আরও বিস্তারিত দেওয়া আছে, আপনি চাইলে এগুলা ফোন নিতে পারেন। ওকে, তো আমরা এখন 64 বিট এইটাতে ক্লিক করবো, ডাউনলোড নাও, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখেন এখান থেকে 10 সেকেন্ডে আসা জিরো হবে। জিরো হওয়ার পরে তারপর আমরা এখানে একটা অপশন চলে আসবে, আমরা ওখানে ডাউনলোড ক্লিক করব। দেখেন এখানে ডাউনলোড নাও চলে আসছে, getintoPC.com। এখানে সেন্ড হলে এখানে আপনার চলে আসবে। যখন আমরা অনেকে ইউজ করি আপনার এটা কি বলে যে আইডিএম সফটওয়্যার ইউজ করি, ওটা আমি করি না, যেহেতু আমি একটু অনলাইনে কাজ করার পরে ভিপিএন দিয়ে কিছু কিছু কাজ করি, সেজন্য আমি ওইটা ইউজ করি না, আমার প্রবলেম করে। তো আমরা এখান থেকে ওইটা অটোমেটিকলি চলে আসবে। দেখেন ডাউনলোড হতেছে এখানে, ওটা থাকলে আরও দ্রুত ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটা ক্যান্সেল করে দিই, আমি আর ডাউনলোড দিব না, এখান থেকে এটা ক্যান্সেল করে দিই, যেহেতু আমার ডাউনলোড করা আছে। ওকে, ক্যান্সেল করে দিলাম। ওকে, আমাদের ডাউনলোড পার্টটা শেষ। এখন আমি যদি ফটোশপ ডাউনলোড করতে যাই, তাহলে ফটোশপ কী করবো আমি, তাও এখান থেকে আমি ফটোশপ লিখে সার্চ করব। ওকে, দেখেন আমি ফটোশপ লিখে সার্চ করার পরে তাও চলে আসছে। আমাদের সফটওয়্যার লাগে, যেটা লাগে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। ওকে, তো এখন আমরা প্রসেসটা দেখে কীভাবে আমরা ইনস্টলটা দেবো, আমরা ওই প্রসেসে চলে যাই। এখন এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন আমাদের সফটওয়্যার ডাউনলোড করার পর আমি যে লিঙ্কটা দেবো, আপনারা এরকম একটা ডাউনলোড ফাইল নামবে। ঠিক আছে, এরকম একটা কি ফাইল নামবে, এটা বলে জিপ ফাইল। এটা আমরা আনজিপ করতে হবে, আমরা আনজিপ করে ইনস্টল দেবো, অথবা আনজিপ ছাড়াও ইনস্টল দেওয়া যায়। যেমন আমরা যে সফটওয়্যারটা লাগবে, অনেকে জানে, যারা জানে না তাদের জন্য। তো আমি যেহেতু বেসিক থেকে শুরু করছি, বেসিক থেকে বলতেছি। ওকে, তো আমরা এখানে গুগলে ঢুকে সার্চ করবো উইন্ডার মাত্র 3 MB সফটওয়্যারটা। এখানে লিখে আমরা উইন্ডার ক্লিক করলে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। এটা এখান থেকে উইন্ডার দিয়ে ডাউনলোড হয়ে যাবে। তো আমি ডাউনলোড করবো না, এটা সবাই পারবেন, ডাউনলোডটা করে নেবেন, নেওয়ার পরে ইনস্টল দিয়ে নেবেন।
দেওয়ার পরে তখন আপনার এই আইকনটা শো করবে, ঠিক আছে, শো করবে। তো এখন আমরা কী করবো, আমরা এটারে এক্সট্রা ফাইল হেয়ার করবো। এখানে রাইট বাটনে ক্লিক করবো, ধরে এই এক্সট্রা ফাইল হেয়ার করবো। এক্সট্রা ফাইল হেয়ার করলে আমাদের একটা ফাইল আকার তৈরি হয়ে যাবে, ফোল্ডার আকারে, ঠিক আছে। তৈরি হয়ে গেলে আমরা ওখান থেকে ইনস্টল করতে পারবো, অথবা এইভাবে ইনস্টল করবো। যেমন আমি এখন ইনস্টল দিচ্ছি, এটা আমরা ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করার পর আমরা এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লিক করবো। তারপর এখানে দেখেন লেখা সেটআপ, এখানে ক্লিক করবো। তবে আমার সামনের ভিডিওগুলো, যেমন এই ডিজাইনগুলো একটু ছোট ছোট পার্ট হতে পারে, যেমন যখন আমরা ডিজাইনে মুভ করব, ভিজিটিং কার্ড, ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন, লোগো ডিজাইন, তখন আপনার ভিডিও একটু বড় হবে। তবে আপনারা এটা ধৈর্য ধরে দেখলে সাকসেস। আমি 100% বলতে পারবো, আমি কাজ শিখে আপনাদেরকে, আমার কাজ দেখে আপনারা এবং আমার যেভাবে কাজ করবো আপনারা ইনশাল্লাহ 100% মার্কেট প্লেসে ভালো একটা অবস্থান করতে পারবেন যদি আমার প্রসেসটা ফলো করেন। আর আরেকটা কথা বলতে ভুলে গেলাম, যেটা হলো একজন ফ্রিল্যান্সারের দৈনিক রুটিন হলো 9 ঘন্টা, 9 ঘন্টা কাজ করতে হবে। এটা আমার কথা না, এটা আমার শিক্ষকের কথা। এরকমভাবে আমি তো আমার অনেক টিচার আছে, ওই টিচারদের কথা, যে আপনার এইটা একজন ফ্রিল্যান্সারের দৈনিক 9 ঘন্টা সময় দেওয়া লাগবে। তো আমরা যেহেতু এখন রমজান মাস, আমরা অনেক সময় আমাদের হাতে থাকে, এখন সব কিছুতে আমরা যদি বেশি বেশি সময় দিই, ইনশাল্লাহ আমি রেগুলার ভিডিও আপলোড দিব, তো দৈনিক একটা করে ভিডিও আপলোড দিব। সেক্ষেত্রে চাইলে আপনি 1 মাসে আমরা কোর্স কমপ্লিট করতে পারবো, রমজান মাসে ডিজাইনটা। হয়তো মার্কেট প্লেসে আরও কয়েকদিন সময় লাগতে পারে ঢুকতে। তো আপনারা যদি রেগুলারলি প্র্যাকটিস করেন তাহলে আমার সাথে আগে যেতে পারবেন। যদি আপনারা এই ক্লাসগুলো দেখে রেগুলার প্র্যাকটিস না করেন, রেগুলার সময় না দেন, তাহলে কিন্তু আপনারা ফিস পড়ে যাবেন। যখন ফিস পড়ে যাবেন, যে 2-3টা ক্লাস মিস করে পারছেন, তখন মনে হবে যে আমি তো ফিস পড়ে গেছি, আমার কিছু ভালো লাগে না নিজের কাছে। তখন একটু দুর্বলতা প্রকাশ পাবে, তখন আর ভালো লাগবে না কাজ করতে, সামনের দিকে যাবো কি যাবো না, এরকম একটা অনুভূতি ফিল হবে, ঠিক আছে। তবে এটা থেকে বেরিয়ে আসতে হবে। যখন এটা থেকে বেরিয়ে আসতে পারবেন, তখনই আপনি আল্লাহর রহমতে ভালো কিছু করতে পারবেন। কেননা যখন কাজ করতে পারবেন, তখনই কিন্তু অলসতা বোধ, বিভিন্ন আপনার ভালো লাগবে না, অন্যরকম বোরিং ফিল হবে, কিন্তু আপনি তারপরে কাজ করতে হবে, ঠিক আছে। যখন কাজটা পারবেন, তখন ভালো মতো আগে যাবেন। যখন আপনি এটা কিছু করতে পারেন, তখন আপনার কাছে একটা ভালো লাগা তৈরি হয়ে যাবে। কিন্তু নতুন ভালো লাগা তৈরি না হতে পারে, ঠিক আছে। কাজ করতে করতে ভালো লাগা তৈরি হবে। যাই হোক, তো যেটা আমরা ওখানে সেটআপ দেওয়ার পরে এরকম আমাদের ইয়েস নো আসছে, আপনি কি ইনস্টল করতে চান নাকি চান না, আমাদের কাছে পারমিশন চাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ইয়েস দিব। ওকে, তারপর আমরা এরকম অপশন চলে আসবে, আমরা এখান থেকে কন্টিনিউ দেব। আর একটু সময় লাগবে, 2 মিনিট এরকম লাগে, বা 1 মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যায়। আপনি কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। গ্রাফিক ডিজাইন আমি যে ক্লাসগুলো দেবো, আমি বারবার বলি এগুলো প্র্যাকটিস করবেন, ক্লাস বাই ক্লাস শেষ করবেন। এই ক্লাসটা ধরছেন, এই ক্লাসটা শেষ করে ফেলাবেন, শেষ করে আরেকটা ক্লাসের জন্য প্রস্তুত থাকবেন, ঠিক আছে। ওকে, তো আমার এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এখান থেকে করলে আমরা সরাসরি সফটওয়্যারে চলে যাবো। তো আমরা এখান থেকে ঢুকবো না, আমরা এখান থেকে ক্লোজ করে দিব। ওকে, দেখেন এখন আমাদের সফটওয়্যারটা এটা হলো এক্সট্রা বাটন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখান থেকে দেখেন চলে আসছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2019 চলে আসে। আমরা এখানে নিয়ে আসবো, এটা এখানে নিয়ে আসবো, আমি এখানে রাখবো, অথবা চাইলে এখানে রাখবো। আমার সফটওয়্যারটা আগে ইনস্টল ছিল, তো সেক্ষেত্রে আমি আনইনস্টল করে আবার আপনাদেরকে দেখানোর জন্য ইনস্টল করলাম। ওকে, তো এখানে ক্লিক করলে আসবে, একটু পর আইকন শো করবে। যেহেতু আমি মাত্র ইনস্টল করে আবার আপনাদেরকে আনইনস্টল করে ইনস্টল দেখালাম, সেই জন্য এটা এখানে আইকনটা শো করতেছে না। ওকে, তো আমরা এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর চলে যাবো এখান থেকে। ডেমো দেখাই আপনাদেরকে এখান থেকে, যেমন ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করলে চলে আসবে যে আমরা একটা ডিজাইন করলে ডিজাইনের সাইজ টাইজ এগুলো নেওয়ার জন্য চলে আসবে। যেমন আমরা ওয়েবের জন্য ডিজাইন করলে ওয়েব, এখান থেকে ওয়েব সাইজ নেবো। প্রিন্টের জন্য প্রিন্ট ডিজাইন করার লাগে প্রিন্ট ডিজাইন দেবো। আবার আপনার এখান থেকে মোবাইল আমরা যখন ইউআইএক্স ডিজাইন করবো, তখন এখান থেকে আমরা সাইজ ক্রিয়েট করতে পারি। বিভিন্ন আছে, এগুলো আমি আরও ভালোভাবে বুঝাবো আপনাদেরকে। ওকে, এখানে ফিক্সেল, হাইট, টপ, ব্লেড এরিয়া, লিপ, এগুলো সব আমাদের লাগবে। তো আমরা এখান থেকে যেমন ফাইলে ক্লিক করলে আপনার এখান থেকে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করলে দেখেন এখানে আপনার তাও একই সিস্টেম কি
আপনার অপশনগুলো চলে আসছে। রিসেন্ট মানে আমরা যে কাজগুলো করবো এখানে জমা থাকবে, কিছু কিছু রিসেন্ট ডকুমেন্টগুলো সাইজ ক্রিয়েট করব। তো আমি আপাতত একটা ডকুমেন্ট সাইজ লেটার একটা পেপার নিলাম। তো নেওয়ার পরে আমরা যেমন আমাদের এটা এখানে কিছু অপশন অ্যাড করা লাগবে আমাদের, যেমন এখানে আমাদের এটা বেসিক নতুন আরও কিছু অপশন যোগ করতে হবে, অ্যাড করতে হবে। এখানে টুলস, এখানে আমাদের আরও টুলস ছিল না, আরও লাগবে। এখানে আরেকটা অপশন আসবে, যেমন এখান থেকে আমরা উইন্ডোতে গেলে কন্ট্রোল, এখানে একটা অপশন চলে আসছে, এটার বলে ফাইল মেনু বার, এটার বলে মেনু বার, এটার বলে কন্ট্রোল বার, আর এটার বলে টুল বার, আর এটার বলে প্যানেল বার। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এটা মেনু বার, আর এটা হলো কন্ট্রোল বার, এটা হলো টুলস বার, আর এটা হলো প্যানেল বার। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমরা অ্যাডভান্স লেভেলের টুলসগুলো নিয়ে আসি। এখানে বেসিক লেভেলগুলো থাকবে, তো আরও কিছু অ্যাড করব এখানে, যেমন টুল বার, এখানে তারপরে এই অ্যাডভান্স দেন সবগুলো চলে আসছে এখানে। ওকে, তো আমাদের এগুলা এখন দেখালাম। আরও কাজ আছে, ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এগুলো আমরা সবগুলো দেখবো এবং প্রত্যেকটা টুল শিখবো। দেন এই প্যানেল বারে যা যা আছে আমরা সব শিখবো। ঠিক আছে, তো ভিডিও আজকে আমার ফার্স্ট ক্লাস শুধু এই পর্যন্ত থাকবে। আমরা নেক্সট ক্লাসে আমরা টুলসের কাজগুলো ধরবো। আর আপনাদের যদি আরও কোনো পরিচিত লোক থাকে বন্ধু সবার সাথে শেয়ার করবেন কোর্সটা, কারণ দেখা গেছে আমি যেহেতু ফ্রি শিখেছি আপনারাও কারো শেখার সুযোগ করে দেবেন, যেহেতু আমার দ্বারা আরও কিছু লোক শিখতে পারে। ঠিক আছে, তো আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদেরকে যতটুকু লাগে আল্লাহর রহমতে ততটুকু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, আর যত সমস্যা আছে আপনাদেরকে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমার ক্লাস এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার আগামীকালকে ক্লাসে দেখা হবে।